এই মুহূর্তে রাজ্যের খবর দেখাবো। ডোমকলে ইডির হানা। এবার ইডির হানা ডোমকলের ধুলাউড়ি অঞ্চলে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নথি পাইয়ে দেওয়া এবং টেরর ফান্ডিং এর অভিযোগে অভিযান। মুর্শিদাবাদের ডোমকলের পার রঘুনাথপুরের টুলটুলি পাড়া এলাকায় ইডির হানা। অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি জোগাড় করে দেওয়া এবং টেরর ফান্ডিং এর সঙ্গে যোগসূত্রের তদন্তে আদিলুল রহমানের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুদ রানা। রানা, কি ঘটছে বিস্তারিত বলো। একদমই তাই। দেখো, সকাল 8:30 নাগাদ ডোমকলে কিন্তু ইডির হানা। ডোমকলে যে ধুলাউড়ি অঞ্চল রয়েছে, ধুলাউড়ি অঞ্চলের পার রঘুনাথপুর টুলটুলি পাড়া এলাকায় ইডির হানা দিয়েছে আদিলুল রহমানের বাড়িতে। একদম তার বাড়ির সামনেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই বাড়িতে কিন্তু সকাল প্রায় 8:30 নাগাদ ইডির আধিকারিকরা ঢোকেন এবং তল্লাশি চালাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন। এই যে যেটা জানা গিয়েছে যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নথি জোগাড় করে দেওয়া এবং টেরির ফাইন্ডিং নিয়ে যে একটা অভিযোগ বা তল্লাশি, সেটা নিয়ে কিন্তু এই বাড়িতেই ইডির আধিকারিকরা রয়েছেন, কথা বলছেন তার সঙ্গে। আদিল উল রহমান, তার এটা বাড়ি আমরা যতটা শুনেছি এবং এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে এই বাড়ি কিন্তু তার নিজস্ব বাড়ি নয়, এটা তার শ্বশুর বাড়ি। এবং কেউ কেউ বলছে যে আদিল উল রহমানের বাড়ি, কেউ বলছে বাংলাদেশ অথবা কেউ বলছে অন্যান্য জায়গায়। আসলে এলাকার স্থানীয়রাও কিন্তু আসলে আদিলুল রহমানের বাড়ি কোথায়, তিনি কোথাকার বাসিন্দা, সেটাও কিন্তু তাদের অজানা। দেখো, স্থানীয় লোকজনের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে এর আগেও কিন্তু কেউ বলছে 2 বছর, কেউ বলছে 3 বছর জেলে ছিলেন আদিল। তিনি কিন্তু ইউপির লখনৌতে 3 বছর জেলে ছিলেন, এরকমও কিন্তু আছে। তবে বাংলাদেশ অবৈধ কারবারির সঙ্গে এবং অবৈধভাবে যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের সঙ্গে যাতায়াত কতটা আছে বা না আছে সেই বিষয়ে কিন্তু ইডির আধিকারিকরা তদন্ত করছে।